দেখুন, নস্টালজিয়াকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে আমরা বাঙালিরা কিন্তু অন্যদের থেকে কয়েক কদম এগিয়ে। যেটাই পুরনো সেটাকে বাতিলের খাতায় তুলে দিতে হবে, আর যা কিছু নতুন সেটাকে মাথায় তুলে ধেই ধেই করে নাচতে হবে। এই মানসিকতা আমাদের বাঙালিদের একটু অপছন্দেরই বটে। যুগের সাথে গা ভাসিয়েও নস্টালজিয়াকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। তাই ঝাঁ চকচকে রেস্টুরেন্টস আর ফুড কোর্টের শহরে আজও টিকে রয়েছে বেশ কিছু প্রাচীন স্পাইস হোটেল। রসনাবিলাসী কলকাতার মানচিত্রে স্পাইস হোটেলের উদয় মোটামুটি 18 শতকের মাঝামাঝি। আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে মহানগরে আসছে ছাত্র, শ্রমিক, অফিস কর্মচারীরা। একলা মানুষ, বাড়িতে রান্নার ব্যবস্থা নেই, কিন্তু বাড়ির খাবারের জন্য মন কান্না কাঁদে বলুন। তাদের জন্যই জন্ম নিল স্পাইস হোটেল, সস্তায় ভরপেট খাবারের একটা সুব্যবস্থা। নামটা এলো পয়সা থেকে, কারণ একবেলার ভাত মাছ পাওয়া যেত মাত্র কয়েক পাই খসালেই 1/16 ভাগ টাকা। কোনো মেনু কার্ড নেই, সকালবেলায় বাজারে যা যা তাজা সবজি মাছ পাওয়া যেত তাই উঠতো ব্ল্যাকবোর্ডে। কলা পাতায় ভাত, মাটিতে বসে খাওয়া, আর খাবারও ছিল একদম বাড়ির মতো, যাতে ঘরের বাইরে থাকা মানুষদের হোটেলের খাবার হজম করতে কোনো অসুবিধা না হয়। সব কিছু আলাদা দামে, ভাত আলাদা, ডাল আলাদা, সবজি আলাদা, যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই নিত। কিন্তু স্পাইস হোটেল শুধু খাবার জায়গা ছিল না। ব্রিটিশ আমলে এই ছোট ছোট স্পাইস হোটেলগুলোই হয়ে উঠেছিল গোপন আলোচনা আর আড্ডার জায়গা। অনেক স্বাধীনতা সংগ্রামী এই হোটেলগুলোতে বসেই স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতের। এমনকি 1943-এ দুর্ভিক্ষে যখন শহর জুড়ে ফ্যান দাও হাহাকার, অনেক স্পাইস হোটেলই বিনামূল্যে খিচুড়ি খাইয়েছিল ক্ষুধায় ক্লান্ত মানুষদের। আর এটাও শোনা যায় নকশাল আন্দোলনের সময় বেশ কিছু স্পাইস হোটেল অনেকের নীরব আশ্রয় হয়ে উঠেছিল। আজ সময় বদলেছে, বেড়েছে বাজার দর, কমেছে অফিস পাড়া, এসেছে অনলাইন ডেলিভারি আর মাল্টি কুইজিনের যুগ। অনেক স্পাইস হোটেলই বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু আজও টিকে আছে, শুধু মনের জোরে। রিসেন্টলি ফুড ব্লগার্সের প্রচারে অনেক মানুষ আমার স্পাইস হোটেলে আগ্রহী হলেও এদের পা হরকানোর আশঙ্কা কিন্তু এখনো রয়েই গেছে। আমার কাছে স্পাইস হোটেল মানে শহরের বিলাসিতা নয়, স্পাইস হোটেল মানে শহরের মানবিকতা। প্রশ্ন শুধু একটাই, আমরা কি এটাকে শুধু নস্টালজিয়ার কুল্লুঙ্গিতে তুলে রাখবো, নাকি সব দিক সামলিয়ে অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে বাঙালি রান্নার ঐতিহ্যের বাহক এই স্পাইস হোটেলগুলি? শুভকামনা রইল।